আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। শ্রদ্ধেয় ইমাম সাহেব, উপস্থিত মুসল্লি কিরাম, প্রিয় কলোনিবাসী ও মহল্লাবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ইতিমধ্যে শুনেছেন 1446 হিজরি মাসের চাঁদ দেখা গেছে। সেই হিসাবে 29 তারিখ থেকে গণনা করে আগামী 7 জুন পবিত্র ঈদুল আজহা সরকার ঘোষণা মতো অনুষ্ঠিত হবে। আমরা মসজিদ কমিটির সিদ্ধান্ত মোতাবেক এবং আমাদের শ্রদ্ধেয় ইমাম সাহেবের পরামর্শক্রমে আমাদের ঈদুল আজহার নামাজের সময়সূচি নির্ধারণ করেছি। সেটা আপনাদের সম্মুখে পেশ করার জন্য আমি দাঁড়িয়েছি। আমাদের জামরিমের সরকারি বহুতলা কলোনির মসজিদের পবিত্র ঈদুল আজহার নামাজ সকাল 7:30 ঘটিকায় অনুষ্ঠিত হবে। সকাল 7:30 ঘটিকায় আমাদের পবিত্র ঈদুল নামাজ এই মসজিদে অনুষ্ঠিত হবে। এই ঈদুল আজহার ইমামতি করবেন অত্র মসজিদের খতিব ও পেশ ইমাম হাফেজ মাওলানা খোরশেদ আলম গাজী সাহেব। আর আপনারা জানেন, আমাদের নামাজের পর, ঈদুল আজহার নামাজের পর আরেকটি গুরুত্বপূর্ণ আমল পশু কোরবানি করা হয়ে থাকে। সেই পশু কোরবানি আমরা নির্ধারণ করে দিয়ে থাকি কে কোন দিক থেকে কোরবানি করবেন। তাদের নাম আমি আপনাদের সম্মুখে ঘোষণা করছি। আমাদের কলোনিতে E1 অর্থাৎ প্রথম থেকে দক্ষিণ দিকে কোরবানি করে যাবেন অর্থ মসজিদের মুয়াজ্জিন কাম সহকারী ইমাম জনাব হাফেজ ইলিয়াস ফারুকী সাহেব, এবং 18 এবং 19 নম্বর থেকে কোরবানি করে উত্তর দিকে আসবেন আমাদের ইলিয়াস ফারুকী সাহেবের সন্তান মুফতি মাহবুবুর রহমান, এবং ডার্স কলোনি থেকে দক্ষিণ দিকে কোরবানি করে যাবেন জনাব আনসারি সাহেব, আনসারউদ্দিন। উনি আসছেন, উনি কোরবানি করে যাবেন দক্ষিণ দিকে, উত্তর দিক থেকে ডাস কলোনির থেকে দক্ষিণ দিকে কোরবানি করে যাবেন। এবং আমাদের অত্র মসজিদের মুয়াজ্জিন কাম সহকারী মুয়াজ্জিন জনাব হাফেজ আলাউদ্দিন সাহেব আল্লাহ আবুল হোসেন সাহেবের ভবন থেকে কোরবানি করে উনি উত্তর দিকে আসবেন। আর এই কোরবানির কলোনি এবং মহল্লাবাসী যারা কোরবানি করবেন, প্রত্যেকবার সিটি কর্পোরেশন থেকে আমাদেরকে পলিথিন ব্যাগ সরবরাহ করা হয়ে থাকে। যদি এবছর আমাদের সাথে এখনও যোগাযোগ হয়নি, মেহেরবানি করে আপনারা নির্দিষ্ট স্থানে যদি পলিথিন দেয় ভালো, আর না হলে আমরা নির্দিষ্ট স্থানে আমাদের ডাস্টবিনে আমরা ময়লা ফেলবো, যাতে পরিবেশ দূষিত না হয়, যাতে সিটি কর্পোরেশনের লোকজন সহজে আমাদের ময়লাগুলো পরিষ্কার করতে পারে। আরেকটি বিষয়, আপনারা অনেকেই কলোনি এবং মহল্লাবাসী সবাই অনেকে দেশের বাড়িতে কোরবানি করতে যাবেন। আমরা তাই মনে বাক্যে দোয়া করি আপনারা পরিবার পরিজন নিয়ে সুন্দরভাবে নিরাপদে বাড়িতে গিয়ে কোরবান করে আবার আমাদের মাঝে ফিরে আসতে পারেন। আর আমি ব্যক্তিগতভাবে আমি নিজেও ঈদুল আজহা সাধারণত দেশের বাড়িতে করে থাকি, যদিও গতবার অসুস্থতার কারণে এখানে করেছিলাম। আমি নিজে পরিবার নিয়ে দেশের বাড়িতে কোরবানি করার ইচ্ছা পোষণ করেছি। আপনাদের কাছে দোয়া চাচ্ছি যাতে সুন্দরভাবে সহি সালামতে বসতে পারি। আর আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আর আমাদের যে ঈদের জামাতের যে ম্যানেজমেন্ট, আমাদের মসজিদ কমিটির সভাপতি সাহেব থাকবেন, জয়েন্ট সেক্রেটারি থাকবেন, আমাদের মসজিদ কমিটির মুসা ভাই আছেন এবং অন্যান্য যারা সদস্য সবাই আছেন, এবং এটার
মসজিদের যে পরিষ্কারের দায়িত্বে যারা আছেন সে বিষয়টা তারা নিশ্চিত করবেন। আমাদের কমিটি সেগুলা খেয়াল রাখবেন সুন্দরভাবে আমরা যাতে ঈদুল আজহার নামাজ আদায় করে কোরবানি সম্পন্ন করতে পারি, সৌহার্দ্যপূর্ণভাবে আমরা বসবাস করতে পারি, এই তৌফিক আমাদেরকে দিন। সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আমার শব্দ শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।